ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। গেল মঙ্গলবারের ওই হামলাকে সামনে রেখে বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করেছে। এমনকি বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকা সর্বদলীয় বৈঠকে ভারতের কেন্দ্রীয় সরকারকেও এ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়। হামলার দিন পহেলগামে সেনা ছিল না কেন, তার উত্তর দিতে হয়েছে ভারতীয় সরকারকে। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈঠকে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, হামলার সময় বাইসারান এলাকায় কোনো নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল না কেন। এই প্রশ্নের সমর্থন জানিয়েছেন রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খড়গে এবং আম আদমি পার্টির সংসদ সদস্য সঞ্জয় সিংহ সহ অন্যান্য নেতারা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সরকার পক্ষ জানায়, প্রতি বছর জুন মাসে শুরু হওয়া অমরনাথ যাত্রার আগে সাধারণত বাইসারানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু এবছর এপ্রিলের ২০ তারিখ থেকেই স্থানীয় ট্যুর অপারেটররা সেখানে পর্যটক নিয়ে যেতে শুরু করেন, যা প্রশাসনকে অবহিত না করেই করা হয়। ফলে তখনও কোনো নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়নি। বৈঠকে বিরোধীরা ভারতের যদি পর্যাপ্ত জলাধার না থাকে তবে কেন সিন্ধু জলচুক্তি স্থগিত করা হলো তা নিয়েও প্রশ্ন তোলেন। জবাবে সরকার পক্ষ থেকে জানানো হয়, এই সিদ্ধান্ত তাৎক্ষণিক ফলাফলের জন্য নয়, বরং এটি একটি প্রতীকী ও কৌশলগত পদক্ষেপ। সরকারের ভাষায় এটি আমাদের কঠোর অবস্থান তুলে ধরার বার্তা মাত্র। ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সেই ইঙ্গিতও এতে স্পষ্ট রয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকের শুরুতে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করেন। গোয়েন্দা ব্যুরোর পরিচালক তপন ডেকা একটি বিশদ উপস্থাপনায় হামলার সময়রেখা, গোয়েন্দা তথ্য এবং ঘটনার পর নেওয়া পদক্ষেপ ব্যাখ্যা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, এনসিপি এসপির সুপ্রিয়া সুলে, প্রফুল্ল পটেল, বিজেডির শশমিত্র পাত্র, শিবসেনার শ্রীকান্ত শিন্দে, আরজেডির প্রেমচাঁদ গুপ্ত, ডিএমকের তিরুচি শিভা এবং সমাজবাদী পার্টির রামগোপাল যাদব প্রমুখ নেতা। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।